যে কিতাবের আলোচনা হচ্ছে, এই কিতাবকে পৃথিবীর কোনো লেখকের লেখা বই, পৃথিবীর কোনো মানুষ এটা রচনা করেছে? এই কিতাবটা কার পক্ষ থেকে নাজিল হওয়া? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আমি নখটা উঁচু করেছি, তাহলে আল্লাহ নখের কোন দিকে? উপরে না? আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। তাহলে কোরআনটা এসেছে এই দিক থেকে না এই দিক থেকে? উপর থেকে। আসমানি কিতাব, আসমানি গ্রন্থ। পৃথিবীর সব কিতাব ভুল হবে, পৃথিবীর সকল বই লিখতে পড়তে ভুল হয়ে যাবে। আমার আল্লাহর সৃষ্টি যেমন নিখুঁত, আমার আল্লাহ তাআলার কর্মপদ্ধতি যেমন নিখুঁত, তেমন আল্লাহ তাআলার বিধানটাও নিখুঁত, নির্ভুল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনার বাড়ি যখন নির্মাণ করি, ইঞ্জিনিয়ার বলে দিয়েছে 20টা কলাম দিলেই বিল্ডিং হয়ে যাবে। বিল্ডিং করার পর আরেক ইঞ্জিনিয়ার এসে বলল, না, কলাম 2টা শর্ট পড়ছে, আরো 2টা দিলে ভালো হতো। আপনার এই জায়গায় রডটা কম হয়ে গেছে, এখানে এটা না বসে এটা এখানে বসলে ভালো হতো। আমাদের চিন্তা প্ল্যানে ভুল ধরা পড়ে কি পড়ে না? পড়ে। অথচ এই দুনিয়া একটা ছাদ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রথম আকাশের একটা ছাদ দিয়েছেন। এই ছাদে কোনো খুঁটি আছে? আসতে বলবেন না, খুঁটি আছে? খুঁটিবিহীন ছাদ, ঝুলন্ত ছাদ। বেগাইরি আমাদিন তারাউনাহা, তুমি কি দেখো না আমার কি সূক্ষ্ম পরিকল্পনা? কোটি কোটি বছর এই দুনিয়ার বয়স, একটা আকাশ আমি তোমার মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছি। ওয়াসসামা বিনা, তোমার জন্য আকাশের ছাদ বানিয়েছি। দেখো না খুঁটিবিহীন ছাদ আমি আল্লাহ কেমন করে বানায় রাখছি, কোথাও কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এই বিশাল আকাশের মালিক হতে পারেন, যিনি এই বিশাল প্রদীপ্ত সূর্যের মালিক হতে পারেন, তিনি আমার আপনার জীবন চলার জন্য তিনি কি একটা পথ দেখাতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? অবশ্যই তিনি পারেন। সেজন্য তিনি আমাকে আপনাকে পথ দেখানোর জন্য একটা দিশা দিয়েছেন। সেই দিশার নাম কি? বলেন, সেই দিশার নাম কি? কোরআন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বান্দাকে বহু নিয়ামতের কথা বলেছেন। একটা সূরা আছে যে সূরাতে আল্লাহ তাআলা ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান, এই কথা একবার বলেছেন না বারবার বলেছেন? বারবার। এর মানে হলো তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, এই কথাটা বারবার বলেছেন সূরা রহমানের ভিতরে। কিন্তু শুরু করেছেন দেখেন কি দিয়ে? আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা শুরু করেছেন তার রহমান নাম দিয়ে। এরপরে তিনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যিনি রহমান, যিনি দয়ালু, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন, এক নাম্বার তিনি বান্দার প্রতি দয়া করে কি শিক্ষা দিয়েছেন বলেন? কোরআনটাকে শিখিয়েছেন, কোরআন শিক্ষা তিনি দিয়েছেন। যদি এই কোরআন যদি না থাকতো, আমরা আমাদের আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে বুঝতে পারতাম না, হাসর বুঝতাম না, বিচার বুঝতাম না, মিজান চিনতাম না, পুলসিরাত চিনতাম না। আর আমার আপনার জন্য দুনিয়ার বাড়িটা ক্ষণস্থায়ী বাড়ি, ক্ষণস্থায়ী ঠিকানা। মানুষের দুনিয়াতে বিভিন্ন অফিসে চাকরি করতে গেলে ঠিকানা 2টা নেওয়া লাগে। কয়টা ঠিকানাটা বলেন? 2টা ঠিকানা লাগে, একটা বর্তমান আর একটা কি স্থায়ী। এই 70 বছরের 80 বছরের জিন্দেগিতে কোনো অফিসের চাকরি করতে গেলে 2টা ঠিকানা দেওয়া লাগে, একটা হলো বর্তমান ঠিকানা আর একটা হলো স্থায়ী ঠিকানা। কিন্তু আমি যদি প্রশ্ন করি, গোটা দুনিয়ার যে ঠিকানা, এটা আমাদের অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী ঠিকানা। ক্ষণিকের জন্য ঠিকানা, ক্ষণিক নিবাস এটা। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে স্থায়ী ঠিকানা রেখে দিয়েছেন, সেই স্থায়ী ঠিকানা কোথায় বলেন? সেই স্থায়ী ঠিকানা কোথায়?
আমাদের স্থায়ী ঠিকানা দুনিয়া না আখিরাত? আখিরাতের কোথায় বলেন? আখিরাতের কোথায়? জান্নাত। আখিরাতের জান্নাত। জান্নাত যদি না পাই বলেন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। খালিদিনা মানে কি? চিরস্থায়ী। তাহলে এক শোটেতে বলে ফেললাম যে আখিরাতের চিরদিনের ঠিকানা হলো জান্নাত। জাহান্নামও আছে না নাই? আবু জেহেলের জন্য চিরস্থায়ী কি বলেন? ফেরাউনের জন্য কি? নমরুদের জন্য কি? হামানের জন্য কি? সাদ্দাদের জন্য কি? জাহান্নাম। তাহলে আখিরাতে আমার আপনার জন্য দুটা ঠিকানা আছে। কয়টা ঠিকানা আছে? দুটা। গো টু হেল, গো টু হেভেন। জান্নাতে যাও অথবা জাহান্নামে যাও। জান্নাতে যাও অথবা জাহান্নামে যাও। আমরা কোথায় যেতে চাই? তাহলে বান্দা হতে হবে কার? হয়তো প্রশ্ন করতে হুজুর আমরা তো বান্দা আল্লাহরই, কিন্তু বান্দা হওয়ার মধ্যে দুটো ক্লাস আছে। একটা হচ্ছে অনুগত বাধ্য, আরেকটা কি অবাধ্য। একটা বাধ্য আরেকটা কি অবাধ্য। আমরা কি বাধ্য হতে চাই না অবাধ্য হতে চাই? বাধ্য। আমরা অনুগত হতে চাই। অনুগত বান্দা কাকে বলে? অনুগত বান্দার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যা বলেছেন সঙ্গে সঙ্গে তা মেনে নিয়ে এটা আমলে রূপ দেওয়া। এটা হচ্ছে অনুগত বান্দার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যারা ঈমানদার, ঈমানের যদি দাবি করতে চাই, আল্লাহ তাআলা যা বলেছেন শুনবো, সঙ্গে সঙ্গে তা মানবো। এই কিতাব যে আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র কি তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে নাকি এটা নামাজের জন্য নাজিল হয়েছে নাকি না? শুধু নামাজের জন্য, শুধু 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করার জন্য এত বড় কোরআন নাজিলের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা এই কিতাবটা এমন ভাবে নাজিল করেছেন মানব জীবনের জন্য যত জায়গা দরকার, যত জায়গায় মানব জীবন চলতে গিয়ে যত কিছু প্রয়োজন, সমস্ত আয়োজন আল্লাহ তাআলা এর মধ্যে করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেনাবাহিনী, সেনাপতি কেমনে চালাবে? রাষ্ট্রপতি কেমনে চালাবে? চেয়ারম্যান ইউপি কেমনে চালাবে? এমপি তার অফিস কেমনে চালাবে? ডিসি তার প্রশাসন কেমনে চালাবেন? এসপি তার প্রশাসন কেমনে চালাবেন? ওসি তার সমস্ত অধীনস্থ প্রশাসনকে কেমন করে চালাবেন? ব্যাংকের ম্যানেজার ব্যাংকটা চালাবেন কেমনে? ব্যবসায়ী ব্যবসা করবেন কেমনে? সমাজসেবক সমাজ সেবা দেবেন কেমনে? এই রকম করে মানব জীবনের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজ সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব দিয়েছেন। পরিবার চালাবেন কেমনে? বউ চালাবেন কেমনে? সংসার চালাবেন কেমনে? ছেলে মেয়ে চালাবেন কেমনে? চাকরি করবেন কেমনে? সব কিছু এই কিতাবে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এখন প্রশ্ন হলো, চালানোর পদ্ধতি দুনিয়াতে দেওয়া আছে দুইটা। কয়টা পদ্ধতি? দুইটা। একটা হলো আল্লাহ প্রদত্ত কোরআন তথা ইসলাম, আর মানুষ প্রদত্ত
মনুষ্য রচিত মানুষের কিছু পদ্ধতি, মানুষের কিছু বিধান এই দুনিয়াতে আছে। তাহলে পৃথিবীতে মানুষ জীবন চলার জন্য পদ্ধতি কয়টা? আসতে বলবেন না, পদ্ধতি কয়টা? একটা পদ্ধতি কার? জোরে বলেন। আরেকটা পদ্ধতি মানুষের। মানুষই সেই পদ্ধতি বের করেছে। যেরকম কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এরকম পৃথিবীর বড় বড় যারা মানব রচিত মানে মতবাদ যারা লিখেছেন, রচনা করেছেন, এরপরে মানব রচিত মতবাদ তৈরির পেছনে অনেক মেহনত করেছে অনেকেই। গণতন্ত্রের, ডেমোক্রেসির অনেক রূপ দিয়েছে পৃথিবীতে মানুষ। এই যে মানুষের রচনা করা যে বিধানগুলো আছে আর আল্লাহর যে বিধান আছে, মানুষ শান্তি পেতে পারে মানুষের তৈরি করা বিধানে না আল্লাহর বিধানে? আসতে বলবেন না, কার বিধানে? আল্লাহর বিধানে। কারণ যে আল্লাহ সূর্য বানাতে পারেন, যে আল্লাহ আকাশ বানাতে পারেন, সে আল্লাহকে আমাকে আপনাকে চলার জন্য একটা বিধান দিতে পারেন না? পারেন। কিন্তু এরপরেও কিছু মানুষ কেন এগুলো রচনা করেছে? এই রচনা করার পিছনে মূল কারণ হলো পৃথিবীতে দল হলো দুটো। একটা হলো কার দল? আসতে বলবেন না, কার দল? আরেকটা কার? শয়তানের দল। শয়তানকে খুশি করার জন্য কিছু মানুষ দুনিয়াতে আছে না নাই? আছে। আমার রাসূল সহ পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সবার দাওয়াতের মিশন কিন্তু দুটা ছিল না। প্রত্যেক পয়গম্বরের মিশন, লক্ষ্য, কাজ দুই না এক? আসতে বলবেন না, দুই না এক? একটু কান লেগে মনোযোগ দিয়ে শুনবেন। কিন্তু আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত সকল পয়গম্বরের মিশন, যে দায়িত্ব, যে কাজ, এটা ছিল দুই না এক? কি দায়িত্ব সেটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদের কাজ একটাই ছিল। তারা বলেছেন কি, তোমরা একমাত্র গোলামি করবে কার? আইন মেনে চলবে কার? বিধান মেনে চলবে কার? আর তোমরা তাগুতকে পরিহার করে চলবে। তাগুত মানে কি? একটু কান লাগাবেন, সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তাগুতটা কি? তাগুত হলো যে নিজে ইসলামকে মানে না, অন্যজনকে মানতে দেয় না, মানতে বাধার সৃষ্টি করে। এই সমস্ত কাজ যারা করবে সেটাই হলো তাগুত। যেমন তাগুতের গডফাদার ছিল মিস্টার ফেরাউন। নাম শুনছেন না সবাই? আল্লাহ তাআলা ফেরাউনকে সৎ পথে আনার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, তুমি ফিরআউনের কাছে চলে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাগুতের পথ অবলম্বন করেছে, তাকে তুমি দাওয়াত দাও। আমার ভাইয়েরা, অর্থাৎ যে দুনিয়াতে ইসলামকে মানবে না, অন্যকেও মানতে দেবে না, এটাই হলো তাগুত। এই তাগুত বুঝে আজকের দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আসতে বলবেন না, আছে না নাই? হয়তো বলবেন, আমরা তো নামাজে বাধা দেই না, আমরা তো মসজিদ বানাতে বাধা দেই না, আমরা তো মাদ্রাসা তৈরিতে বাধা দেই না, কোরআন শিক্ষায় তো আমরা বাধা দেই না। এই সমস্ত বাধা কিন্তু আমেরিকাতেও নাই। আমেরিকায় বাধা আছে? আমেরিকাতে মসজিদ আছে না নাই? ইউরোপে মসজিদ আছে না নাই? জার্মানিতে মসজিদ আছে না নাই? রাশিয়াতে মসজিদ আছে না নাই? আছে। ভারতে মসজিদ আছে না নাই? গোটা পৃথিবীর কোন সরকার খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কেউ মসজিদ বানাতে বাধা দেবে না। তোমরা মসজিদ বানাও, নামাজ পড়ো। কিন্তু আপনি যখন বলবেন নামাজ শুধু পড়বো না, নামাজ কায়েমের সংগ্রাম করব, বাধা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে আপনি যে বলছেন আমরা মসজিদ বানাতে বাধা দেই না, সেই বাধা জো বাইডেনও দেন। সেই বাধা ঋষি সোনাক, লিজ ট্রাস,
বরিস জনসনরা দেয় না, সেই বাধা নরেন্দ্র মোদী দেয় না, সেই বাধা ভ্লাদিমির পুতিন দেয় না। ভ্লাদিমির পুতিন তার যুদ্ধের কাজে মুসলমানকে কাজে লাগিয়েছে ইউক্রেনকে হামলার জন্য। তাহলে কেউ বাধা দিচ্ছে না মসজিদ বানাতে, মাদ্রাসা বানাতে, কেউ বাধা দেবে না। কিন্তু আপনি যখন বলবেন সুদ চলবে না, যাকাত চালু করতে হবে, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ সমাজে কায়েম করতে হবে, পর্দার বিধান জারি করতে হবে, জেনার আইন বন্ধ করতে হবে, আপনাকে বাধা দেওয়ার মতো লোক তো বাংলাদেশে কেউ নাই। আসতে বলে না, আছে না নাই? তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে সবাইকে আমরা ইসলাম মানি? আসতে বলে, সবাইকে আমরা ইসলাম মানি? দুঃখ লাগে রে ভাই, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহ আমাকে চালান, যার প্রাণ আমার হাতে, আমার প্রাণ যার হাতে, সেই মহান রবের নাম আল্লাহু আকবার। কোন এক ব্যক্তি জনসভায় বক্তৃতা দিতে নিয়ে আল্লাহু আকবার বললেন, এটা নাকি বিশাল বড় দোষের কাজ হয়ে গেছে, এটা নাকি জঙ্গি জঙ্গি গন্ধ করে। আল্লাহু আকবার, আমার যখন জন্ম হয়েছে তখন আমার কানে এই আজান শব্দ শোনানো হয়েছে কি হয় নাই? যদি না হয়ে থাকে তাহলে আপনি মুসলিম পরিবারের জন্ম নেন নাই। আসতে কোন কেন? মুসলিম পরিবারের জন্ম নিলে নিজে না পারলে হুজুর একটা ডাক দিয়ে নাকি কানে কি ঢুকায় দেয়? আরো জোরে আল্লাহু আকবার। জন্মের স্লোগান হলো আল্লাহু আকবার, নামাজের স্লোগান হলো আল্লাহু আকবার, আজানের স্লোগান হলো আল্লাহু আকবার। জীবনের ৬০-৭০ বছরের এই সময়টা পার করে আমি যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যাব, আমার লাশ গোসল করায়া কাফনের কাপড় পরায়া যখন জানাজার প্রান্তরে নেবে, তখন ইমাম সাহেব লাশকে সামনে রেখে তাকবীর দিবেন কয়টা? তখনও বলতে হবে কি? আরো জোরে, আরো জোরে বলেন। তাহলে জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, আকামতে আল্লাহু আকবার, গুরু জব করতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, জনসভায়, তাফসিরে, ওয়াজ মাহফিলে, দলের মিটিংয়ে আল্লাহু আকবার বলতে যাদের লজ্জা পায়, তাদের জানাজা না দিয়া কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চালাই, কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমার খুব অসুবিধা হচ্ছে ভাই, আমি খুব কষ্ট পাচ্ছি। আচ্ছা, আমার দিকে তাকান। আমার দিকে একটু তাকান, মেহেরবানি করে আমার দিকে একটু। শৃঙ্খলা পরিবেশ, এটা তো বুঝতে হয়, কিছু এক্সপেরিয়েন্স লাগে, অভিজ্ঞতা লাগে। তারা কেমনে যে কাজটা করলো বুঝলাম না। আমার দিকে তাকান এখন। তাহলে তাহলে আমরা দুনিয়াতে এসেছি কার গোলামি করার জন্য? সমস্ত নবীর দাওয়াতি কাজ দুই না এক? সমস্ত নবীর দিনের নাম কি? আরো জোরে, আরো জোরে। আমাদের দিনের নাম কি? আমাদের জীবন বিধানের নাম কি? ইসলাম। যেই ব্যক্তি অথবা যেই প্রতিষ্ঠান তার জীবন চলার পথে ইসলামকে না রেখে অন্য কিছুকে নিয়ে চলবে, আব্দুর রহমান নাম হলেও সে মুসলমান না, আব্দুর রহিম হলেও সে মুসলমান না, আব্দুল মালিক হলেও সে মুসলমান নয়।
ওটা ভণ্ডামি। ওটা কি ভণ্ডামি। সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, কোন প্রকার আপত্তি করা যাবে না। চোর চুরি করলে হাত কাটো, এটা কি মোল্লার বিধান না আল্লাহর বিধান? যদি কেউ কয় এই আইন বর্তমান দুনিয়ায় চলবে না, ওর ঈমান আছে না গেছে? ওর ঈমান কি আছে? শেষ। এরকম বলার লোক তো আছে না নাই? এরকমও বলে আমাদের হিন্দু ভাইয়েরা, আপনাদের দেবীর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন। আছে না? আছে না নাই? এই জাতীয় কথা বললে কি ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, বিশ্বাসের ক্ষেত্রে কোনো কম বেশি করা যাবে না। আখিরাতে গিয়ে ধরা খাবেন। দুনিয়ায় ধরা খেয়ে যান, কোনো সমস্যা নাই। দুনিয়ায় ধরা খেয়ে দুনিয়ার লোকজন আপনাকে জেলখানায় দিয়ে দিল, অথবা আপনাকে মেরে ফেললো, অথবা আপনাকে আগুনে ঝস্য করে দিল, টুকরো টুকরো করে দিল। কিন্তু এই জীবন তো একদিন চলেই যাবে। কিন্তু যত কিছু হোক, আখিরাতে ধরা খাওয়া যাবে না। আখিরাত আমার জন্য ক্লিয়ার করতে হবে, আখিরাতকে আমার জন্য পরিষ্কার করতে হবে, ঈমানটাকে লালন করতে হবে। ঈমানটাকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না। দেহের ক্যান্সার আছে না নাই? তেমন ঈমানের কিছু ক্যান্সার আছে, যে সমস্ত ক্যান্সারগুলো ঈমানের মধ্যে ঢুকলে পরে ঈমান থাকে না, ঈমান শেষ হয়ে যায়। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি। ওযু ভঙ্গের কারণ এখানে অনেকেই বলতে পারবেন। ঘুমালে ওযু চলে যায়, পেশাব করলে ওযু চলে যায়, পায়খানা করলে ওযু চলে যায়, রক্ত গড়ে গড়ে পড়লে ওযু চলে যায়, বা নির্গমন হলে পরে ওযু চলে যায়। কিন্তু ঈমান চলে যায় কখন? ঈমান ভঙ্গের কারণ কি সবার জানা আছে নাকি? ঈমানও কিন্তু ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গ হয়ে যায় কখন? বান্দা নিজেও টের পায় না। কারণ এর মূল কারণ হলো বান্দা তো ঈমানের সংজ্ঞাই জানে না। বান্দা তো ঈমান বোঝেই না। গোটা কোরআনে কতগুলো আয়াত আছে, শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা বাকারা থেকে নাস পর্যন্ত, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত যতগুলো আয়াত আছে, এই আয়াতের ভিতরে আপনি যদি একটা হরফকে অস্বীকার করেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ, এই কফ, এই একটা হরফকে আপনি যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। কিন্তু কোরআনের একটা হরফকে অস্বীকার করার মতো লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন মানবো কি নিজ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কোরআন মানবো আমি নিজের পরামর্শে না আল্লাহর পরামর্শে? ইসলাম মানবো আংশিক না পুরোপুরি? পুরোপুরি। কোনো কাজ পুরোপুরি না হলে কখনো সফল হওয়া যাবে না। যশোরের ট্রেন লাইন আছে, যশোর থেকে আপনি ঢাকা যাবেন, ট্রেনে চড়েছেন, যশোর স্টেশনে চড়ে আপনি 20 মাইল দূরে চলে গেছেন। হঠাৎ করে আপনার সেই ট্রেনের 50 চাকার মধ্যে একটা চাকা বিকল হয়ে গেছে। একটা চাকা বিকল হওয়ার কারণে ট্রেনের চাকা কি আর ঘুরবে নাকি? ঘুরবে না। তখন বলবে ইঞ্জিনিয়ার ডাকো, মেকার ডাকো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে তাকে ডেকে আনো। 50টা চাকার মধ্যে একটা চাকা নষ্ট হলে যেমন গোটা 49টা চাকা বিকল হয়ে পড়ে, তেমনি ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, পরিবার নীতির চাকা, অর্থনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, রাজনীতির চাকা, চুক্তিনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা। সব চাকাকে আপনি সচল না রেখে যদি আপনার পছন্দ মতো কিছু চাকা চালালেন, কিছু চাকাকে বন্ধ রাখলেন, আপনার গন্তব্য কিন্তু জান্নাত হবে না, আপনার গন্তব্য হয়ে যাবে জাহান্নাম। এই জন্য কোন চাকাকে বিকল রাখার কোন সুযোগ নাই। ইসলাম মানবো আমরা 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? 16 আনা মানতে হবে। আমার বন্ধুগণ, অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, একটু কান লাগিয়ে দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার দেশে বহু লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বান্দার হক নষ্ট করে, আছে না নাই বলেন? বান্দার হক, এটাও কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার যতগুলো প্রশ্ন করবেন তিনি বান্দাকে, এর মধ্যে
সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে প্রশ্ন করা হবে সেটা হলো হক সম্পর্কীয় প্রশ্নগুলো করা হবে। যেমন বান্দার হক, এই বান্দার হকের মধ্যে অনেকগুলো হক আছে, যেমন পিতামাতা একটা হক, স্বামী একটা হক, স্ত্রী একটা হক, সন্তান একটা হক, প্রতিবেশী একটা হক, সামাজিক জীবনে এই সমস্ত বিষয়গুলো মনে হয় নাই। আসতে বলবেন না সেনা না। নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলেছেন, হজও করেছেন, কিন্তু মেয়েকে ঠকায় আমি এর সম্পত্তি ছেলের নামে দলিল করে দিয়েছেন, এমন পুরা সেনা নাই। আসতে বলবেন না, আছে না নাই? এতিমের দিকে তাকায় না, দুস্থের দিকে তাকায় না, অসহায়ের দিকে তাকায় না, মিসকিনের দিকে তাকায় না, অথচ আল্লাহ তাআলা তাকে তাকানোর মতো যোগ্যতাও দিয়েছেন, সবকিছু দিয়েছেন। তাকাবে কখন? বরঞ্চ তার সম্পদ আরো মেরে খাওয়ার জন্য চিন্তা করে। রাস্তার টাকা মেরে খাওয়া লোক আছে না নাই? আসতে বলো, রাস্তার টাকা মেরে খাওয়া লোক আছে না নাই? রাস্তার টাকা কি একজনের না সবার? সেটা কি একজন খেতে পারবে? পারবে। বিধবার ভাতা আমার দেশে আছে, বিধবা ভাতা আমার দেশে আছে। এই সাইডটা, এই যে এই সাইড একটা লোক কথা বলতে পারবে না, একটা লোক কথা বলবে না। এইদিকে কেউ কথা বলবেন না। ভলেন্টিয়ার একটু খেয়াল করেন তো, আমার দিকে তাকা। বিধবা ভাতা গভর্নমেন্ট দিয়েছেন, গভর্নমেন্ট দিয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বিধবার পাশে শুধু গভর্নমেন্ট কেন, ব্যক্তিও দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? বিধবার পাশে রাসূল বিধবার পাশে দাঁড়িয়েছেন, অসহায়ের পাশে। দুস্থ ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা আমার দেশে আছে না? আছে, এটা ভালো। কিন্তু বিধবার তালিকায় মাঝে মাঝে দেখা যায় চেয়ারম্যানের বউ 1 নম্বরে আছে। তাজা থাকা অবস্থায় তার বউ আর বিধবা হয় কেমন? এটাই তো বুঝে আসে। এরকম কিছু 2 নম্বরই আমার দেশে মনে হয় নেই বললেই চলে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই সমস্ত লোকের অবস্থান হবে হলো জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমি সূরা বালাদ থেকে তেলাওয়াত করেছি। কি সূরা থেকে বলেন তো? বালাদ। বালাদ বলতে বোঝানো হয়েছে একটা শহরকে, সেটা হলো মক্কা, যেটা কাবার শহর। যে শহরে কাবা আছে সেই শহরকে বালাদ। আল্লাহ তাআলা এই শহরের তিনি কসম খেয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা ওই শহরের তিনি কসম খেয়েছেন। কোন শহর? যে শহর সম্পর্কে কাফের মুশরিকরা জানতো, যে শহরে পানি ছিল না, যে কাবার চতুর্পাশে কোনো মানুষ ছিল না, কোনো পশু পাখি ছিল না, সেই শহরকে আল্লাহ তাআলা এমন আবাদ করে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে সেখানে ঘুরে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু ঘুরে আসার জন্য নয়, এটা হুকুমটা কি সুন্নত ওয়াজিব না ফরজ? সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা এই শহরের যে কসম করেছেন, শহরের একটা ইতিহাস আছে না নাই? আল্লাহ তাআলা ওই শহরে সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই শহরে গেলে অন্তত এতটুকু আপনি নিশ্চিত হবেন, আমরা আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু সেখানে গেলে কিছু বাস্তব কিছু চিত্র দেখা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মক্কায় গেলে সবচেয়ে বেশি বরকত পাই হলো একটা পানিতে। বলেন তো সেই পানিটা কি হবে বলেন তো? জমজম পানি। ওই এলাকায় কোন জায়গায় টিউবওয়েল আপনি পানি পাবেন না। আমার দেশ তো, আমি তো মনে করি এটা একটা সেকেন্ড জান্নাত। কেউ সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে কোন দেশে আছি, প্রাকৃতিক দিক থেকে, ফ্যাসিলিটির দিক থেকে কয়েক হাত নিচে গেলেই পানি পাওয়া যায়। যা লাগাবেন জমিনে সব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের মাটির চেয়ে উর্বর মাটি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমার দেশে আছে কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, এমন কোন খনি নাই, তেলের খনি, সব খনি আছে। আমার দেশে সমতল আছে, পাহাড় আছে, পাথর আছে, নদী আছে,
মিঠা পানির মাছ আছে, লোনা পানি আছে, সমুদ্র আছে, শত শত নদী দিয়ে ঘেরা আমার এই সোনার বাংলা সবই ছিল, কিন্তু সবচেয়ে বড় খনি একটা আছে, সেটা হলো চোরের খনি। আমার দেশ থেকে বিগত কয়েক বছরে এই দেশ থেকে টাকা পাচার হয়েছে 14 লক্ষ কোটি টাকা। এই টাকাগুলো যদি দেশ থেকে চলে যায়, দেশে কি টাকা থাকে না ফাঁকা হয়? দেশ কি টাকায় ভরা না ফাঁকা? ফাঁকা হয়ে আছে। তাহলে এই দোষ কি আল্লাহ? আসতে বলে, এই দোষ কি আল্লাহ? আল্লাহ কি কোনো খাদ্যের সংকট রেখেছেন? গ্যাসের সংকট রেখেছেন? বিদ্যুতের সংকট রেখেছেন? তেলের সংকট রেখেছেন? সংকট সৃষ্টি করছে কারা? কারা? আমরা। আমাদের দোষ এটা, আমরা করেছি এটা। সাগরের ভিতরে যত পানি আছে তার চেয়ে বেশি পানি আছে হলো, তার চাইতে বেশি তেল আছে হলো আমার নবীজি যে পথে তিনি ইসরা করে মেরাজের রাতে রওনা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তেলের কোনো সংকট নেই, তেল বন্টনের সংকট। সম্পদের সংকট নেই, বন্টনের সংকট আছে। ঠিক কিনা বলেন? বন্টন করবে জনগণ, কিন্তু সেই জনগণের ভিতরে যদি যারা নেতৃস্থানীয় তারা যদি চোর হয়, বন্টন কি ঠিক হবে? হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই কাবার কসম খাচ্ছেন, মক্কা নগরীর কসম খাচ্ছেন। দেখো, আমি আল্লাহ তাআলা অনুর্বর একটা এলাকাকে উর্বর করে দিয়েছি, কোথাও পানি নেই, কোথাও আপনি পানি পাবেন না। জমজম কূপকে আল্লাহ তাআলা এত বরকতময় করে দিয়েছেন, এই পর্যন্ত পানি উঠছেই, কিয়ামত পর্যন্ত উঠবে, পানির কোনো কমতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল পানি দিয়া শুধু আপনার তৃষ্ণা নিবারণ হয়, পৃথিবীর সকল পানি দিয়ে আপনার তৃষ্ণা শুধু আপনার মিটে যায়, কিন্তু ক্ষুধা মিটে যায় না। কিন্তু জমজম কূপের পানি আল্লাহ তাআলা এমন পানি মানুষের জন্য দিয়েছেন যা শুধু পানিও না, তা একটা খাদ্যও বটে। যদি কোনো বান্দা নিয়মিত জমজম কূপের পানি পান করে, আল্লাহ তাআলা তার তৃষ্ণা সহ ক্ষুধাও নিবারণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পানিতে যা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশ, ফসফরাস যা আছে তার চেয়ে ডাবল ডাবল আল্লাহ তাআলা জমজম কূপের পানির মধ্যে রেখে দিয়েছেন। এবং সেই জমজম কূপের পানির ফোয়ারা বের হয়েছে একজন নবীর পায়ের আঘাতে। সেই নবীটার নাম কি বলেন? সেই নবীর নাম কি বলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মার উদর থেকে, মার পেট থেকে যখন বাইরে চলে এলেন, দুনিয়াতে চলে এলেন, পানির জন্য মা ছটফট করে কাঁপতেছিলেন। সাফা মারওয়ায় যাওয়া আসা করেন, যাইতে যাইতে আসতে ফিরতে সাই করতে করতে এই দিকে এসে দেখেন ছোট্ট সন্তানের পায়ের আঘাতে সেখান থেকে পানির ফোয়ারা বের হয়েছে। তিনি কি করলেন? কাদা মাটি দিয়ে, বালু দিয়ে চতুর্দিকে ঢেকে দেওয়ার চেষ্টা করলেন, অঞ্জলি ভরে ভরে পানি পান করলেন। ওই যে পানির ফোয়ারা শুরু হয়েছে, গোটা দুনিয়ার মানুষ সেই জমজমের কূপের পানি খায়া শেষ করতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। জমজম কূপের পানি পান করার দোয়াও আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। দুনিয়ার সমস্ত পানি পান করতে হয় বসে বসে, আর জমজম কূপের পানি পান করতে হয় দাঁড়ায়া দাঁড়ায়া। কেবলামুখী হয়ে রাসূল পানি পান করেছেন। এই পৃথিবীতে 3টা ওষুধ আছে, আপনার মাথায় রাখবেন। যার ক্যান্সার হয়েছে, যার বি ভাইরাস হয়েছে, যার ডায়াবেটিস হয়েছে, জটিল জটিল রোগ যাদের মধ্যে হয়েছে, 3টা জিনিস রেগুলার রাখবেন। নাম্বার 1 হলো আল্লাহ তাআলা সূরা নামল নাজিল করে একটা স্থায়ী ওষুধ দিয়েছেন, সেটা হলো মধু। মধু তুমি পান করবে, সাথে কালো জিরা পান করবে, বুখারীর বর্ণনা। এবং সাথে আল্লাহ তাআলা দিয়েছেন জমজম কূপের পানি। এই 3টা, 2টা হলো পানীয়, আরেকটা হলো আল্লাহ তাআলা বীজ দিয়েছেন, কালো জিরা দিয়েছেন। এই 3টা জিনিস একমাত্র মৃত্যু রোগের সারা পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নিজের চোখ সাক্ষী, আমি নিজের চোখে দেখেছি ক্যান্সারের রোগী। কিসের রোগী বলেন? ক্যান্সারের রোগী আমি নিজের চোখে দেখেছি। চোখই দেখে না, চোখ তার অন্ধ, মার পেট থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছে।
এই সমস্ত বান্দাগুলো মক্কায় চলে গেছে। আমি কয়েকবার গিয়েছি মক্কায়, হজের সফরে গিয়েছি, 9 গিয়েছি, 15তে গিয়েছি, 19-এ গেছি, কয়েকবার 17 সালে গিয়েছি। এই হজের সফরে গিয়ে বহু নিজের চোখে সাক্ষী হয়ে আছে। একজনের ক্যান্সার হয়েছে, একজন মিশরি ভাই প্রচন্ড তার রোগ, এমন ক্যান্সার আক্রান্ত হয়েছেন, ওই অবস্থায় তিনি হজে চলে আসছেন। আল্লাহর মেহেরবানি, গোটা শরীরে জমজম কুবের পানি দিয়ে তিনি ঢালেন, আর জমজম কুবের পানি পান করে 40 দিনে ক্যান্সার মুক্ত হয়ে তিনি মক্কা থেকে ফিরেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শেফা দিয়েছেন কে? আরোগ্য দিয়েছেন কে? মধুর মধ্যে আরোগ্য আছে না নাই? কালো জিরার মধ্যে আরোগ্য আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া কোন? আমরা তো ভালো কিছু খাই না, ভালো কিছু খেলে তো হ্যাঁ সমস্যা নেই, আমার সে থাল আছে তো, সমস্যা নেই। জি সম্মানিত ভাইয়ের, আমি তো প্রথমে লোক পেলাম না, আপনারা যে এরকম সালাক তা তো বুঝিনি। তবে আমি খুশি হয়েছি যে কমিটি আমার দিকে না চিন্তা করে আপনার দিকে চিন্তা করেছেন। সেটা হলো হুজুরের কান শেষ হোক, শ্রোতার কান ঠিক থাকে। আপনারা তো গ্যাঞ্জামগুলো বুঝতেছেন না, আমাকে রাস্তায় থেকে আমার কান ভারী করে আপনাদের কানকে তারা ক্লিয়ার রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভালো শোনেন তো, এখন আল্লাহ বললেন তুমি এগুলো খাও, কিন্তু আমরা কি খাই? আস্তে কি খাই? বিড়ি। বুড়ো হয়ে গেলে পান খাই। সে পান কই হলো কই? আমার সেই ভক্ত কোথায়? এত পান খায়, বলে হুজুর বেশি না, 10 বিড়া লাগে। কয় বিড়া? সারাদিনে 50-60টা যদি কেউ পান খায়, তাহলে তো আমার মনে হয় তার জন্মই হয়েছে পান খাওয়ার জন্য। না, আপনি পান খান, সবকিছুই অপরিমিত না পরিমিত? পরিমিত। অপরিমিত খাওয়া যাবে না। সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে 3টা নসিহত দিচ্ছেন। বলছেন, আমার সন্তানেরা তোমরা 3টা কাজ করবে। শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা, আর শ্রেষ্ঠ প্রাসাদে অবস্থান করবে। সন্তান বলতেছে, আব্বা এটা কোনো কথা? ভাতই পাই না, শ্রেষ্ঠ খাবার খাবো কখন? ভালো ঘরই নাই, শ্রেষ্ঠ বিছানা পাবো কখন? আর প্রাসাদ তো দূরেই থাকলো। লোকমান বললেন, তোমরা আমার কথা বোঝো নাই। এবার তিনি বললেন, শোনো, তোমরা শ্রেষ্ঠ খাবার খাবে মানে যখন তোমরা খেতে বসবে, ক্ষুধা পেটে বসবে, আবার ক্ষুধা পেটে উঠবে, তোমার কাছে মনে হবে সেই খাবারটাই তোমার জীবনের শ্রেষ্ঠ খাবার। নাম্বার 2 হলো শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবা। শ্রেষ্ঠ বিছানায় ঘুমানো মানে কোন সময় তুমি কাজ না করে ঘুমাবা না, কাজের শরীর বানাবা, প্রচুর পরিশ্রম করবে, পরিশ্রম না করে বিছানায় যাবা না। পরিশ্রম করে যখন বিছানায় চলে যাবে, বিছানা লাগবে না তোমার কাছে, ওই বিছানাই হবে পৃথিবীর শ্রেষ্ঠ বিছানা, ঘুম হবে। যেরকম সুবহানাল্লাহ। সন্তানদেরকে কি সুন্দর করে নসিহত দিচ্ছেন। নাম্বার 3 হলো শ্রেষ্ঠ প্রাসাদ হলো মানুষের অন্তরকে জয় করবে। মানুষের অন্তরকে যদি জয় করতে পারো, এর চাইতে বড় প্রাসাদ আর দুনিয়াতে নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সকল বদনেশা থেকে আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। সকলকে সেই শহর, যে শহরের কসম আল্লাহ তাআলা খেয়েছেন, সেই কাবার সামনে গিয়ে সবাইকে কাবা ঘর জিয়ারত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই বালাদ সূরার ভিতরে সৌভাগ্যবান কিছু বান্দার কথা বলেছেন। কোন কোন বান্দা সৌভাগ্যবান, কোন কোন কাজের মধ্য দিয়ে বান্দা সৌভাগ্য অর্জন করে জান্নাতে চলে যাবে, তারা হবে ডানপন্থী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 7টা কাজের কথা বলেছেন, 7টি আমল। কয়টা আমল বলেন? 7টি আমল যার মধ্যে থাকবে সে হবে সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَقَتَحَمَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ فَكُّ رَقَبَةٍ أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ يَتِيمًا ذَا مَقْرَبَةٍ أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ثم كان من الذين آمنوا
وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة جربون الله أكبر এই যে আমি আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনায় আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে, আলোচনায় বাংলার পরিমাণ যত কম থেকে আরবির পরিমাণ যত বেশি থাকবে, আয়াত হাদিস যত বেশি থাকবে, এতে বরকত কম হবে না বেশি হবে? বলেন বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দারা সৌভাগ্যবান। এক নম্বর যে বান্দা কি করবে, ফাক্কু রাকাবাতিন, দাস মুক্ত করবে। দাসের প্রথা আজকে আমার বাংলাদেশে নাই, তবে যুদ্ধ লেগে গেলে সেই সময় দাসের সিস্টেম হতে পারে কিনা বলেন? যুদ্ধবন্দিত হতে পারে দাসের সিস্টেম। কিয়ামত পর্যন্ত কিছু কিছু জনপদে থেকে যাবে। আল্লাহ তাআলা কোরআন তো নাজিল করেছেন শুধু বাংলাদেশের জন্য নয়, কোরআন নাজিল করেছেন গোটা দুনিয়ার জন্য। গোটা কোরআন গোটা দুনিয়ার জন্য নাজিল করেছেন। এক নম্বর কাজ হলো যারা মানুষকে বন্দী না রেখে মুক্ত করবে, দাস মুক্ত করবে, দাসী মুক্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যবান বলেছেন। নাম্বার 2 হলো যারা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করবে। নাম্বার 3 হলো এতিম আত্মীয় স্বজনকে যারা খাওয়াবে। ইয়াতীমান যা মাতরাবা আও মিসকিনান যা মাতরাবা ইয়াতীমান যা মাকরাবা, নিকটতম এতিম যারা আছে তাদেরকে খাওয়াবে। কিন্তু খাওয়ানো তো দূরের কথা, এতিম যে সম্পদ পাবে সেই সম্পদ চাচা পর্যন্ত মেরে খায়, এমন চাচা বাংলার জমিনে মনে হয় নাই। আছে না নাই? এগুলো কার হক নষ্ট? বান্দার। এতিম একটা অপশন, কিন্তু বান্দার হক যতগুলো আছে এর মধ্যে একটা এতিমের হক। এতিমের টাকা, এতিমের মাল মেরে খাওয়া মানুষ আছে না নাই? আছে না? আছে। চাচা অর্থাৎ ভাইকে হারিয়েছে, ভাইয়ের ছেলে রেখে ভাই চলে গেছে। এইদিকে ভাতিজা আছে, ভাতিজার অংশে যে সম্পদ চাচার অংশে সেই সম্পদ। কিন্তু জমির প্রতি শতকের মূল্য মনিরামপুর বাজারে পৌরসভার মধ্যে যে দাম আর ধানের জমির যে দাম একরকম না দুই রকম? দুই রকম, কিন্তু শতক এক। কিছু চাচা আছে দেখবেন এখানে গ্রামার খাটায়া, শতক তো ঠিক আছে, ধানের জমি চাচার ভাতিজার নামে দিয়া মনিরামপুরের চৌরাস্তার মোড়ের 4 কাঠা জমি চাচা নিজে নিয়ে বলে, বাজান আমি তোকে খুব ভালোবাসি, মাথায় হাত বুলাইয়া সব কামাই করে। এটা কি সব হবে? আসতে বলবেন না, সব হবে? এরকম চাচা নাই? আসতে বলবেন এরকম চাচা আছে না নাই? আপনার হজ কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার কোন দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আপনি ইতিমের মাল মেরে খেয়েছেন। আপনি বাবা আপনার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে আপনার ছেলেকে লিখে দিয়ে গেছেন ভালো ভালো জমিগুলো, আপনাকে সোজা জাহান্নাম যেতে হবে। কার কথা এগুলো? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবদের কথা বলে দিচ্ছি। চেয়ারম্যান সাহেবরা কিন্তু এই দরবারগুলো প্রায় করেন। সম্পত্তির দরবার আছে না নাই বলেন? সম্পত্তির ফায়সালা কে করেছেন? সম্পত্তি কে কতটুকু পাবে এই ফায়সালা কোরআনে আছে না নাই বলেন? আছে না? সব আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু এই আইনের উপরে আপনি যদি হাত বসান, আপনি যদি নখ দেন, আপনি যদি কলম ঢুকান, আপনি কার সীমাকে লঙ্ঘন করলেন? কার সীমাকে লঙ্ঘন করলেন? ছেলে যদি 2 বিঘা পায়, মেয়ে পাবে, আসতে বল, মেয়ে পাবে 1 বিঘা। ছেলে যদি 10 বিঘা পায়, মেয়ে পাবে 5 বিঘা। এটা কি মোল্লার নিয়ম না আল্লাহর নিয়ম? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এখানে কোনো আপিল করা চলবে না। কিছু কিছু ভাই আবার আছে, বাপ হয়তো রেখে গেছে মেয়েদের জন্য, ভাই কিছু আছে, সে ভাইরা এসে বলে, ভাইদের কাছে যখন বোনেরা এসে বলে, ভাই বাপ তো মারা গেছে বহু আগে, সম্পদগুলো একটু বুঝাইয়া দাও। যখন বলে সম্পদ বুঝাইয়া দাও, তখন ভাইরা বলে, শোনো
বাবার সম্পত্তি নিতে এসেছো, মায়ের সম্পত্তি নিতে এসেছো, ভালো কথা, অংশ নিলে কিন্তু ধ্বংস হবে। দেখছেন কি হাদিস দিয়ে দিল, অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা কোনো হাদিস? আসতে বলবেন, এটা কোনো হাদিস? হাদিস না। বোন সম্পত্তি চাইতে আসলেই বোনকে বসতে পর্যন্ত বলে না, বোনকে খাইতে বলে না, কিন্তু সেই বোনটা যদি বোন না হয়, যদি ভাই হতো ঠিকই তো দিয়ে দিতা। এই কৃপণতা ম্যাক্সিমাম পরিবারে আছে না নাই? খবরদার এটা করবেন না। আপনার ক্যান্সার হবে, আপনার মেয়ে অশান্তিতে থাকবে, আপনার ছেলে মানুষ হবে না। কারণ হারামের কোনো আরাম, আসতে বলবেন না, হারামের কোনো আরাম না। এখন প্রশ্ন হলো, আমার দেশে আবার কিছু সুশীল সমাজের দাবিদাররা আছে যে বাবার সম্পত্তি মেয়ে কেন অর্ধেক পাবে, ছেলে কেন ডাবল পাবে, এটা নিয়ে আবার ওরা আইন করে যে না, ছেলে মেয়ের সমান পাবে। এই নিয়ে আন্দোলন আছে না নাই? এরা আবার আরেক গবর, এদের মাথায় কি আছে? গবর আছে। এরা দুষ্ট, এরা বোঝে না। আল্লাহ তাআলা জানেন যে বান্দা কোন কাজে, কোন বন্ধনে বান্দা সুখী হবে, শান্তি পাবে। ওই মেয়ের, যে মেয়ের বিয়ে হলো, সেই মেয়ের যদি সংসার না হয়, সে ফিরে আসবে কার বাড়ি? বাপ নাই, আসতে তাহলে কার বাড়ি? ভাইয়ের বাড়ি। ভাইও 10 বিঘা, ওই বোনও 10 বিঘা। তখন ওই ভাই বলবে, তুই তো 10 বিঘা পাইছিস, আমিও 10 বিঘা, তোকে আমি দেখতে পারবো না। কিন্তু তালাক প্রাপ্ত বোন তালাক পেয়ে সে সোজা চলে আসবে, বাপ না থাকলে কার বাড়ি আসবে? ভাইয়ের বাড়ি আসবে। তাহলে আল্লাহ তাআলার বিধানের মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মেয়েদের অর্ধেক করে দিয়েছেন কেন? এর মধ্যে অনেকগুলো হিকমত আছে। অন্যতম হিকমত, আল্লাহ তাআলা বান্দার কল্যাণের জন্য দিয়েছেন। এমনকি তাদের শুধু সম্পত্তি অর্ধেক না, আল্লাহ তাআলা তাদের খাবারটা অর্ধেক করে দিয়েছেন। খাবারটা মেয়ের অর্ধেক খায়, পুরুষরা ডাবল খায়। কেমন করে দেখেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, সবাই একটু কান পেতে শোনেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দুইজন মহিলা একই ঘরে, একই বিছানায় অন্ধকারের মধ্যে শুয়েছিল। ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগা পান তারা। অন্ধকার রাতে দুইজন মহিলার পেট থেকে সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। প্রচন্ড ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে। বর্ণনা এসেছে, ওই দুই মহিলার পেট থেকে আল্লাহর কি ফয়সালা, রাতের বেলায় ওই একই রাত্রিতে একই সময়ে দুজনের পেট থেকে সন্তান যখন ডেলিভারি হলো, একজনের পেট থেকে ছেলে সন্তান, আর একজনের পেট থেকে মেয়ে সন্তান যখন হলো, সন্তান হওয়ার পর সকালবেলা দুইজন নারী, দুইজন মাই ছেলের সন্তানের জন্য তাড়াহুড়ো করছে, বলছে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। কেউ মেয়ে সন্তান নিতে চায় না। অবশ্যই তারা অবশ্যই জানে কার ছেলে কার মেয়ে, অবশ্যই তাদের জানা ছিল। কিন্তু ছেলের সন্তানের দিকে মানুষের টান কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। মেয়ের সন্তান হলে পরে মনটা খারাপ হয়ে যায়, ছেলের সন্তান হলে পরে তার ভোল্টেজ বেড়ে যায়। মেয়ের সন্তান হলে পরে মনে হয় বাড়িতে মানুষ মরছে, আর ছেলের সন্তান হলে পরে মনে হয় মিষ্টির কোনো অভাব নাই। এমন আজকের সমাজেও আছে না নাই বলুন? এই আছে না, আছে না? আছে। ছেলের সন্তান হলে পরে যদি ছেলের বাপকে বলা হয়, কি খবর, তোমার বইয়ের বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? কি হয়েছে? ছেলে। বাপ সবই আলাদা। আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মেয়ে। মনে হয় এখানে হার্ট স্ট্রোক করে বলবে, এমন একটা অবস্থা। সম্মানিত ভাইরা, ছেলে হোক মেয়ে হোক, বলতে হবে কি? আরো জোরে কম, আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ। ছেলে এবং মেয়ে হওয়ার ব্যাপারে একমাত্র সকল ফয়সালা কার? এক্ষেত্রে কোনো পুরুষের দোষ আছে? কোনো মহিলার দোষ আছে? অতএব মন খারাপ হলে অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তো এই দুই মহিলা যখন ওই ছেলের সন্তান নিয়ে মারামারি করতেছে, মেয়ের সন্তান কেউ নিতে চায় না। কে নেবে? কে মেয়ের সন্তানের মা? এই পর্যায়ে এই বিচারের ফয়সালা চলে গেছে আলীর কাছে। সাইয়েদনা আলী যখন শুনলেন যে ছেলের সন্তান নিয়ে দুই মহিলা মারামারি শুরু করেছে, কিন্তু মেয়ের সন্তান কেউ নিতে চায় না, সাইয়েদনা আলী
ওই দুই মহিলার সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, দেখো কার ছেলে আর কার মেয়ে তোমরা নিশ্চিত জানো, কিন্তু অযথা গন্ডগোল করার কোনো দরকার নেই। কিন্তু তারা নাসরবান্দি বলল, না এটা আমার ছেলে, এটা আমার ছেলে। সাইয়েদনা আলী বললেন, একজনকে ডাক দিয়ে বললেন যে এই দুই মহিলাকে একটা ঘরের মধ্যে নিয়ে চলে যাও। নিয়ে গিয়ে এক মহিলাকে দায়িত্ব দিয়ে, দেখো দুই মহিলার স্তন থেকে কিছু দুধ বের করে দুটো কাচের গ্লাসে রেখে দাও। দুইজন মহিলাকে ঘরের মধ্যে তুলে নিয়ে স্তন থেকে দুধ বের করে কাচের গ্লাসে ভরে, দুই গ্লাসে যখন দুধ রাখা হলো, সাইয়েদনা আলীকে বলা হলো, আমরা তো দুধ ভরে গ্লাসে রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে আলী বললেন, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন, কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা, সাইয়েদনা আলী বললেন, যে গ্লাসের দুধটা ঘন, যে গ্লাসের দুধটা ঘন, সেই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলের সন্তানের মা বানিয়ে দিয়েছেন। আর যে স্তনের দুধটা পাতলা, সেই পাতলা দুধ আল্লাহ তাআলা মেয়ে সন্তানের মার স্তন থেকে বের করা হয়েছে। তিনি হচ্ছেন ছেলের সন্তানের মা যার দুধ ঘন, তিনি হচ্ছেন মেয়ের সন্তানের মা যার দুধটা পাতলা। এইভাবে সুন্দর করে যখন ফয়সালা করে দিলেন, দুই মহিলা আনন্দ চিত্তে সন্তান দুইটাকে কোলের মধ্যে করে নিয়ে চলে গেল। ঘন দুধ ওলি ছেলে আর পাতলা দুধ ওলি মেয়ের সন্তান নিয়ে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল নাকি? এখন প্রশ্ন হলো, দুধ কেন ঘন হলো, দুধ কেন পাতলা হলো? ওয়াজ আবার শুরু হলো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আগে কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না। সাইয়েদনা আলী ছিলেন কেমন ধরনের মেধাবী মানুষ! আল্লাহু আকবার বলো। কি লাইট দিলেন কেন? কি সমস্যা? সূর্যের আলো কম হয়ে গেছে? ও পিছন থেকে দেখা যায় না? আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা? দেখা যাচ্ছে না তো? ওনাদের চোখ কি কানা নাকি? সূর্যের আলো, এক আলোতে গোটা দুনিয়া চলে। কি লাগবে? এটা বন্ধ করেন। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি আরাম পাচ্ছেন দূরের মানুষগুলো, ওই পিছনে যারা বসে আছে, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানের মধ্যে রহমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন যে সমস্ত নারীরা বলে ছেলে যদি 2 বিঘা পায়, মেয়ে কেন 2 বিঘা পাবে না, তাদেরকে বলবেন, তোরা দুধ পাতলা কেন খাস? পুরুষের মতো, ছেলের সন্তানের মতো ঘন করে খা। আল্লাহ তাআলা খাদ্য সিঙ্গেল করে দিয়েছেন, পুরুষের অর্ধেক করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। সম্মানিত ভাইয়েরা, আমি যখন আলোচনা শুরু করি, যখন প্রথমে আসি, তখন মানুষ আসা শুরু হয়েছে, এখনো আসার উপরই আছে। আমার দেশের কিছু লোকজনের স্বভাব এরকমই, আজান হয় 12:15টায়, মুসল্লি হাজির হয় নামাজের একটু আগে, খুব সময় সচেতন তারা। এরকম কিছু মুসল্লি আছে না নাই বলেন তো? আছে। অথচ জুমার দিনে যে প্রথম, সবার আগে যে ব্যক্তি মসজিদের প্রথম কাতারে এসে হাজির হবে, প্রথম যে ঢুকবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো দুর্বল কথা নয়, সহিহ বুখারীর বর্ণনা। যদি কেউ জুমার দিন, সিয়াসেতের হাদিস, যদি কোনো জুমার দিন কোনো ব্যক্তি সবার আগে মসজিদে যে বান্দা ঢুকবে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। এর মানে কি? ভালো কাজে পরে আসা না আগে আসা? আমরা কি করি? আমরা কি করি? পরে আসে। এখন এই যে পরের যে লোকগুলো আসছে, এই লোকগুলো মাহফিল শেষ করার পরে বলবে, হুজুর কি আলোচনা করলো কিছুই তো বুঝলাম না। আসছে কিন্তু সবার পরে। কথা বোঝেন নাই? এই হচ্ছে অবস্থা। আমরা যে কোনো কাজ, ভালো কাজকে আমরা সময় মতো আমরা আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমার কাছে অনেকক্ষণ আগেই একটা চিরকুট দিয়েছেন, আমাকে বলেছেন, আমি বলি নাই কেন জানেন? আপনারা কোরআনের কিছু খোরাক নেবার জন্য এসেছেন। আমি যদি উঠে এই কথা শুরু করি তাহলে কেমন হয়? তো এই মাহফিল কমিটি তারা চালিয়ে যাচ্ছেন এই মাহফিলটা। এই মাহফিল প্রত্যেক বছর হোক, সবাই আপনারা চান তো নাকি? আমি আলোচনার 7টা পয়েন্টের কেবল একটা পয়েন্ট আমি বলেছি, আরো 6টা পয়েন্ট রয়েছে। কারা পোড়া কপাল কারা, এটা আমি আক্ষরিকভাবে হলেও আমি শেষ করার চেষ্টা করব। তার আগ দিয়ে ভলেন্টিয়াররা অনেকক্ষণ আগে ব্যাগ হাতে নিয়ে তারা দাঁড়ায় আছে, হাত লেগে গেছে তাদের, বুঝলেন? তারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও আছেন তারা।
তো আমি চাচ্ছি যে যারা আসছেন আমরা কোনো ব্যক্তিকে দেব না, আমরা এটা দেব হলো আখিরাতের অ্যাকাউন্টে, আমাদের ফিক্সড ডিপোজিট আমরা জমা করব। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়ার অ্যাকাউন্টে জমা করে রেখে গেলে আপনার সন্তান পাবে, আর আপনি আজকের অ্যাকাউন্টে দিলে এই সম্পদটা, এই টাকাটা আপনি সরাসরি হাসরের দিন আল্লাহর কাছ থেকে আপনি এটা আদায় করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। তো ব্যাগ নিয়ে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে কাছে যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দিয়ে দেব ইনশাআল্লাহ। কোরআনকে মহব্বত করেন কারা? একটু হাত তুলে দেখেন তো। কোরআনকে মহব্বত করেন কারা? একটু হাত তুলে দেখেন না। জোরে বলি ইয়া আল্লাহ। হাত বাঁকা করবেন না, আল্লাহর ক্যামেরা কিন্তু মিস হয়ে যাবে। একটু হাত উঁচা করেন, বলে ইয়া আল্লাহ। এই হাত দিয়ে তোমার পথে খরচ করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাতটা নামা। যে জায়গায় টাকা আছে সে জায়গায় হাত দেন। যদি পকেটে টাকা না থাকে অন্যের পকেটে হাত দিয়া পরে তাকে দিয়ে দিয়ে তাও কিছু দেন। আমরা সবাই কম বেশি দেব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, মা বোন যারা আসছেন, মা বোনদের কাছে আমার আবদার থাকবে, মেহেরবানি করে যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। 2 থেকে 3 মিনিট সময় দিচ্ছি, কেউ উঠবেন না। জি, সবাই কথা না বলে ভলেন্টিয়াররা যাচ্ছে, আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি মহোদয় এত সুন্দর চেহারা তার, দেখেন আলহামদুলিল্লাহ বলেন। আমি সবচেয়ে বেশি খুশি হতাম এবছর যা গেছে গেছে, আগামীতেও এই মাহফিলের সভাপতি আমার ভাইজান থাকবেন, কিন্তু আমরা তাকে দাড়িওয়ালা দেখতে চাই। আপনারা কি মনে করেন সবাই? আমরা তাকে দাড়িওয়ালা দেখবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, অত্যন্ত আন্তরিক মানুষ, আমার প্রিয় ভাই, আজকে সভাপতি মহোদয় আমার মনি ভাই মনিরুজ্জামান। মনির মানে তো আলো, আলোকিত। আলহামদুলিল্লাহ, তিনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। তিনিও একটা উল্লেখযোগ্য দান আমাদের এই মাহফিলে করবেন। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি কি এই মাহফিলের জন্য 50,000 দিতে পারবেন না? এরকম কি অ্যাবিলিটি তার আছে? তিনি কি পারবেন? আমি তাকে চাপ দেব না, উনি একটা কাঙ্ক্ষিত দান তিনি করবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু কাউকে উঠতে বলিনি, মেহেরবানি করে কেউ উঠবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। আপনার ওঠার কারণে যদি মাহফিলের পরিবেশ নষ্ট হয়, আপনাকে দায়ী হতে হবে কিয়ামতের দিন। বসেন বসেন, বিনা কারণে কেউ উঠবেন না ভলেন্টিয়ার ছাড়া। জিকির করে সুবহানাল্লাহ। চাটঘরিয়া রবিউল ভাই দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করো। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আবু দাউদ ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো। জি, আরেকজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করে নাও। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে। আমরা গোপন দান করব। গোপন দান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। আর আমার মনি ভাইয়ের ঘোষণাটা আমি দিয়ে দেব। উনি কি প্রতিশ্রুতি কি দিতে চেয়েছেন? আমরা এই যে শহীদ ভাই তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আসুন আমরা আলোচনার পরিবেশে ধীরে ধীরে চলে যাচ্ছি। আর ব্যাগগুলো নিয়ে এতগুলো ব্যাগ গেল কই? ব্যাগ কি আবার পিছন দিয়ে দৌড় মারলো না তো? হ্যাঁ, তাড়াহুড়ো করে। জি, মাহফিলের পরিবেশটা ঠিক রেখে সবাই এখন আমরা আলোচনার দিকে ফিরে যাচ্ছি। কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? সূরাতুল বালাদ। বালাদ মানে হলো কিসের শহর? মক্কা শহর। যে মক্কা শহরে কার ঘর আছে? কার শহর আছে বলেন? কার ঘর আছে? আল্লাহর ঘর। সেই বালাদ শহরের, সেই বালাদের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে সৌভাগ্যবান ব্যক্তি হলো 7 জন। 1 নম্বর, যারা দাস মুক্ত করবে, ফিক্কু রাকাবা। নাম্বার 2 হলো আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনে যারা খাদ্য দান করবে। দুর্ভিক্ষের দিন খাদ্য আপনার আছে, আপনাকে খাদ্য দিয়ে লাভ আছে? লাভ নাই।
কিন্তু দুর্ভিক্ষের দিনে যারা খাদ্যকে গুদামজাত করে এরা কি আল্লাহর নিকটতম বান্দা না পাপিষ্ঠ বান্দা? রমজান মাসে আমার দেশে জিনিসপত্রের দাম কমে না বাড়ে? বাড়ে। এটা কি ইমানদার বান্দার লক্ষণ? না। আল্লাহ তাআলা বলছেন না, এটা করা যাবে না। দান করবা দুর্ভিক্ষের দিনে, তুমি খাদ্য দিয়ে তুমি যদি উৎসাহ দাও তাহলে এটা তোমার জন্য সৌভাগ্য, আমি তোমাকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো এতিম আত্মীয় স্বজনকে খাওয়ানো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা ধুলাই মলিন মিসকিন তাদের পাশে তোমরা দাঁড়াবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন বান্দা নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দাগুলো, 1 নম্বর দাস মুক্তি, দুর্ভিক্ষের দিনে খাদ্য দেওয়া। নাম্বার 3 হলো এতিম আত্মীয় স্বজনকে খাওয়ানো। নাম্বার 4 হলো রাস্তায় পড়ে থাকা ধুলায় মলিন যে সমস্ত লোক তাদেরকে খাওয়ানো। এই 4টা কাজ সামাজিক কাজ, এই 4টা কাজ মানবতার কাজ। এই সমস্ত কাজে মুসলমান পিছিয়ে থাকবে না, এগিয়ে থাকবে। বলেন এগিয়ে থাকবে। এই 4টা কাজের পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এই 4টি কাজ করার পরে যে বান্দা ঈমান আনবে, ধরুন বর্তমান দুনিয়ার ধনীর তালিকায় একজন আছে আমেরিকার বিল গেটস, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক। সে গোটা দুনিয়ার ধনীর তালিকায় সে শীর্ষস্থানে আছে। এই বিল গেটস তার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ সে রেড ক্রসকে দান করেছে, সমাজ সেবার জন্য দান করেছে। এই যে বিশাল বড় সে দান করলো, এই দান আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না, কি নাই? ঈমান নাই। ঈমান হলো 1 নম্বর সম্পদ। আল্লাহ বলছেন বান্দারি দাস মুক্ত করবে, দুর্ভিক্ষের দিনে খাদ্য দেবে, এরপরে এতিম আত্মীয় স্বজনদের হক আদায় করবে, এরপরে ধুলায় মলিন ধুলায় মিশে থাকা সেই সমস্ত মিসকিনদেরকে খাবার দেবে। এরপরে তুমি ঈমান আনবে। ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন ঈমান আনবে কার উপরে? কিন্তু আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, কিন্তু ফজর নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, কিন্তু ফজরে নাক ডেকে ঘুমায়। আছে না নাই বলেন? নাম হলো আতর আলী, কিন্তু গাঁজা খায়া গন্ধ। আছে না নাই? নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস্ট হলে স্টপ করে। নাম দিয়ে কাম হবে না। ঈমান এনেছি আমি, ঈমানদার যদি হয়ে থাকে আমার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে, নামাজ আগে না কাজ আগে? ব্যবসা আগে না নামাজ আগে? দুনিয়ার সকল কাজ আগে না নামাজ আগে? আজান শোনার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে আর ছাড়বো না কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, দেখেন তো কারা কারা হাত তোলে না। মাহফিল কইরা মাহফিলে এসে যদি নামাজি না হয় তাহলে কেমন হলো? একটু হাত তোলেন। যারা যারা হাত তুলবেন আমি বলবো তারাই মনে হয় আবু জাহেলের দলের লোক নাকি? নামাজ মুসলমান যারা হাত তুলতে বলুন ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে কি? বলেন পার্থক্য সৃষ্টি করে কি? নামাজ। নামাজ কেউ ছাড়বো না আমরা। আমার নবী জীবনের শেষ নসিহত ছিল হলো নামাজ। শেষ নসিহত কি? নামাজ। আমরা মারা যাওয়ার আগ দিয়ে ছেলেকে বলে যে বাবা তুই এটা করিস, মেয়েকে বলে মা তুই এটা করিস, তুই সম্পত্তি নিবে, এটা করবি ওটা করবি। আর রাসূল মারা যাওয়ার আগ দিয়ে উম্মতের জন্য বলে গেছেন কি? নামাজ। আয়েশা বর্ণিত হাদিস, রাসূল যখন মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে আমার নবীজি সাহাবায়ে কেরামের সাথে কথা বলছেন, বিদায় নিচ্ছে। আমার নবীর একজন খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মা জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10 বছর বয়সে মদিনার মসজিদে রাসূলের সামনে তাকে দিয়ে যান। কাঁদেন আর বলেন হুজুর, মদিনার আনসার সাহাবীরা উট দিল, খেজুর বাগান দিল, বাড়ি দিল, সোনা দিল, গহনা দিল, আমি তো কিচ্ছু দিতে পারলাম না, আমার সন্তানকে আমি আপনার হাতে দিয়ে গেলাম। রাসূল তাকে খাদেম বানালেন। এমন খাদেম
রাসূল তাকে কোনোদিন কাজের অর্ডার দেন নাই, তা তো জানি নাই। বরঞ্চ আনাস বিন মালিক বলেন, বরঞ্চ আমি কোনো কিছু ভুল হলে পরে রাসূল আমাকে তা ঠিক করে দিতেন। হযরত আনাস বলেন, আমার বয়স যখন 20 হয়ে গেল, আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। এবার আনাসের সামনে এসে বলছেন, আনাস আমি মনে হয় দুনিয়াতে বাঁচবো না, আমি দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিয়ে নেব। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই মৃত্যুর পূর্ব মুহূর্ত কষ্ট সহ্য করতে না পেরে বাইরে বের হয়ে চলে গেলেন। পাহাড়িয়া গর্তের মধ্যে গিয়া সেজদায় পড়ে পড়ে কাঁদেন, আল্লাহর দরবারে রোনাজারি করেন। রাসূল তাকে মৃত্যুর পূর্বে দেখতে পাচ্ছিলেন না। রাসূল বলছেন, সবাই তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার খাদেম আনাসটা কই, আমার আনাসটা কই গেল? তন্ন তন্ন করে ওমরে ফারুক খুঁজে গিয়ে দেখেন হযরত আনাস একটা গর্তের মধ্যে, গুহার মধ্যে, পাহাড়িয়া গর্তের মধ্যে, গুহার মধ্যে তিনি সেজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ আমার বয়স মাত্র 20 বছর, নবীজির খেদমতে শুরু করেছি 10 বছর বয়সে, খেদমত তেমন করতে পারি না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার রাসূলকে যুগের পর যুগ হায়াত বাড়ায়া দাও, আমি আনাস যেন তারকে যুগের পর যুগ যেন খেদমত করে যেতে পারি। এই দোয়া করছিলেন আর কাঁদতেছিলেন। পিছন দিকে ওমরে ফারুক বলছেন, ওরে আনাস, রাসূল তোমার জন্য দিওয়ানা হয়ে গেছেন, তাড়াতাড়ি চলো। রসুলকে খুশি করার জন্য ওমরে ফারুক আনাসকে সেই জায়গা থেকে ধরে এনে নবীর সামনে যখন হাজির করলেন, রসুল বলছেন, আনাস আমার সামনে থেকে দূরে থাকো কেন? মন খারাপ করেছো নাকি? আমার দ্বারা কোনো কষ্ট পেয়েছো নাকি? যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমারে মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোষ আপনি করবেন কেন? দোষ তো আমি করেছি। আমার বয়স মাত্র 10 বছর, মা আপনার খেদমতে আমাকে রেখে গেছেন, আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারি নাই। আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, মৃত্যুর সময় তো আমার হয়ে গেছে, সাকরাতুল মওতের লক্ষণ চলে আসছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সুন্দর হালতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তবে আনাস বলছে, হুজুর আমার খেদমতের কি হবে? রাসূল বলছেন, আনাস রে, খেদমতের চিন্তা করো না, তুমি আমার খেদমত করতে যেহেতু চেয়েছো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাতের খাদেম অন্য কেউ হবে না, আমার জান্নাতের খাদেম হবে তুমি। আনাস জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সবাইকে সান্ত্বনা দিয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল যখন মারা যাবেন, রাসূল আমার পাশে এসে আমাকে বলছেন, আয়েশা মাথায় প্রচন্ড ব্যথা, মাথায় পানি ঢেলে দাও। আমি রাসূলকে সুন্দর করে শোয়া দিলাম, সুন্দর করে মাথায় পানি ঢেলে দিলাম, মাথার চুলগুলো লম্বা লম্বা সুন্দর করে চিরুনি দিয়ে সুন্দর করে চুলগুলো আশ্রয় দিলাম। রাসূল হঠাৎ করে আজান শুনতে পেলেন, বলছেন, আয়েশা রে, আজান দিয়েছে বেলাল, মসজিদে যেতে হবে। তিনি গায়ের জোরে একটু দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু ব্যর্থ হয়ে গেলেন। নবীজি আবার পড়ে যাওয়ার মতো হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় জামাতের নামাজ পড়তে পারবেন না, আপনি শুয়ে পড়ুন। রাসূল বলছেন, না রে আয়েশা, আজান যখন হয়েছে আমার সাহাবীদেরকে বলো তারা নামাজে দাঁড়ায়া যাক, আমি তো জামাতে মনে হয় নামাজ পড়তে পারবো না। তোমার বাবা আবু বকরকে আমার মুসল্লায় দাঁড় করে দাও, বলে দাও সে যেন আমার জায়গায় নামাজে দাঁড়ায়া যায়। আমার নবী যে মুসল্লায় সারা জীবন নামাজ পড়িয়েছেন, সেই মুসল্লায় অন্যজন যখন দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, কাঁদতেছেন সাহাবায়ে কেরাম। আমার নবীজি বলছেন, আয়েশা আমার সাহাবীরা কেন কান্দি, আমাকে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো, হুজরার ভিতরে জানালার কাছে গিয়ে দাঁড়ায় আছেন, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু করেছেন সাহাবীরা, রুকু করতেছেন, সেজদা দিচ্ছেন। আমার নবীজি দৃশ্যগুলো দেখতেছেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, চোখের পানিতে আমার নবীজির গালগুলো ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো আস্তে আস্তে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার কাঁদা তো আমার জন্য দারুণ কষ্টের কারণ হয়ে যায়। আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, এটা তো আনন্দের সংবাদ। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি যে আমাকে চোখের পানি বের হতে দেখছো, এই চোখের পানি আমার দুঃখের নয়, কষ্টের নয়, যন্ত্রণার নয়, এই চোখের পানি হচ্ছে আমার আনন্দের চোখের পানি। কারণ এই নামাজ কায়েমের জন্য আমাকে বদরের প্রান্তরে যুদ্ধ করতে হয়েছে, এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমাকে দান মোবারক শহীদ করতে হয়েছে। এই নামাজের কারণে কাফের মুশরিকরা
আমাকে মক্কা থেকে ঘাড় ধাক্কা দিয়ে মদিনায় বের করে দিয়েছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই আনন্দে আমি কাঁদতেছি। আমার নবী এরপরে আস্তে করে তিনি আবার শুয়ে পড়লেন। মৃত্যুর সময় চলে এসেছে, যে কোনো সময় তিনি মারা যাবেন। মালাকুল মউত তার সামনে চলে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত দরজায় হাজির। এমন সময় রাসূল আমাকে আস্তে করে টান মেরে কাছে ডেকে বলছেন, আয়েশা, আমার বুঝি মৃত্যুর সময় খুব কাছাকাছি। আমি জিবরাইলের সঙ্গে কথা বলেছি। জিবরাইল আমাকে বলেছেন, আপনার পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎটাই বড় শ্রেয় হয়ে যাবে। আমি আল্লাহর সাক্ষাতেই যেতে চাই, আমি আল্লাহর দিদারেই যেতে চাই। ভালো বান্দার, ইমানদার বান্দার দুনিয়াতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো, কারণ সাক্ষাৎ হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আমরা দুনিয়াতে মেহমান হয়ে এসেছি, আমরা বাড়িতে চলে যাব, আমরা বাড়িওয়ালা হয়ে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলি আয়েশাকে আস্তে করে কাছে টেনে বলেন, আয়েশা, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। আম্মা জান আয়েশা মেসওয়াকটা চাবায় চাবায় নরম করে দিলেন। শক্তটাতে চাবায় চাবায় নরম করে রাসূলের হাতে যখন দেওয়া হলো, আমার রাসূল সেই মেসওয়াকটা হাতের মধ্যে নিয়ে আগে মেসওয়াক শুরু না করে সেই মেসওয়াক দিয়ে সেই মেসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের থুতুগুলো চুষে চুষে পান করে মুসকি মুসকি হাসি মেরে বলছেন, আয়েশা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। এই মৃত্যুর পূর্বেও আমি তোমাকে খুশি করার চেষ্টা করলাম। এই কথা বলি নবীজি মেসওয়াক সম্পূর্ণ করে মুখটা পরিষ্কার করে নবীজি মৃত্যুর প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। এমন সময় বলছেন, আয়েশা রে, আমার সর্বশেষ একটা কথা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। লক্ষ লক্ষ হাদিস তোমাকে আমি বর্ণনা করেছি, আজকে আমার সর্বশেষ হাদিস, সর্বশেষ কথা হলো আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ইমানের অপর নাম হলো নামাজি হতে হবে। আমরা কি হব বলে? নামাজি হবে। নামাজ ইমানদার হব না বেনামাজ ইমানদার হব? বেনামাজ আবার ইমানদার কিসের হয়? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ, মুমিনা নারী, মুসলমান পুরুষ, মুসলমান নারী আমাকে আপনাকে হতে হবে। আমার মা, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। স্বামীকে দাম দিতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে। তবে আমার দেশে শ্বশুর শাশুড়ি, শাশুড়ি এবং ছেলে বউয়ের সঙ্গে গন্ডগোল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে একজন কানে বলেছেন, হুজুর আপনি অন্তত এই বিষয়টা একটু বলবেন। শাশুড়ি এবং ছেলে বউয়ের গন্ডগোল, এটা কি আমাদের পুরাতন না নতুন? নতুন না পুরাতন? পুরাতন একটা বিষয়। এখানে এই ফয়সালাটা করা খুব কঠিন একটা বিষয়। একই মহিলা মেয়েকে বিয়ে দিয়েছেন, জামাইয়ের ব্যাপারে কথা বলতে নিয়ে বলেন, আমার জামাইটা খুব ভালো, আমার জামাই এত ভালো, আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। আমার মেয়ের কাপড় চুপড় আমার জামাই ধুয়ে দেয়, মাঝে মাঝে রান্না বান্নাও করে দেয়, এত ভালো জামাই আমার। বলল, কিন্তু আমার ছেলেটা মানুষ হলো না, খালি বউয়ের কথা শোনে। আমার কথা কি বুঝতেছে? বউ যা বলে তাই শোনে। বউ ছাড়া আমার ছেলের জীবনে আর কিছু নাই। তাহলে বলেন তো, কথা কয় প্রকার হলো? বললো কয়জন? বললো কয়জন? আচ্ছা, যদি একই লোকের মুখে যদি 2 ধরনের কথা বের হয়, এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? এই জাতীয় সমস্যা আমাদের মা বোনদের মধ্যে আছে না নাই? মা, আপনার মেয়েকে যেমন আপনার মেয়েকে আপনি মেয়ে মনে করেন, অন্য ঘর থেকে আসা আপনার ছেলে বউকে আপনি মেয়ে মনে করেন, আপনি সুখী হবেন, আপনি আনন্দ পাবেন, আপনি তৃপ্তি পাবেন। এই কৃপণতা অনেক মহিলার মধ্যে লক্ষ্য করা যায়। আল্লাহ তুমি এলাকার প্রত্যেকটা ঘরকে জান্নাতের ঘর হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। স্বামীর গুরুত্ব আছে না নাই? অনেক মেয়েরা বলে, হুজুর শুধু স্বামীর ওয়াজ করেন, বউয়ের তো ওয়াজ করেন না। আমাদের যে পিটায়, আমাদের যে মারে, এমন জাতীয় তো ওয়াজ আপনাদের মুখ থেকে শুনি না। স্বামী কর্তৃক স্ত্রীর প্রতি জুলুমও আছে না নাই? আসতে বল, আছে না? আছে, জুলুম কিন্তু আছে। বউ কিন্তু কোনো চাকর না, বউ একটা সম্মানজনক পদ। বউ কিন্তু আপনার কাজের মেয়ে না যে আপনি তাকে দিয়ে সব ধরনের কাজ করায় নেবেন, জুলুম করবেন, এটা কিন্তু নয়। স্ত্রী হচ্ছে একটা মর্যাদা, একটা সম্মানজনক আসন। সেই স্ত্রী কে? আপনার ছেলের মা। সেই স্ত্রীকে আপনার মেয়ের মা। সেই স্ত্রীটাকে
আপনার ইমানের পাহারাদার। আল্লাহু আকবার বলে। আপনার যৌবনের খোরাক সে মিটিয়ে দেয়, আপনিও তার যৌবনের খোরাক মিটিয়ে দেন। আপনার ইমানের পাহারাদার আমি কেমনে বলবো? আপনি কোথাও যাচ্ছেন, একা সফরে না যাওয়াই ভালো। দূরের সফরে বউকে সাথে নিয়ে গেলে বউটা হচ্ছে ইমানের পাহারাদার। কেমনে? আপনি যদি রাস্তায় বের হন, বউ সাথে আছে, স্ত্রীর সাথে আছে, আপনি কি কোনো পর নারীর দিকে তাকায় থাকতে পারবেন? তাকায় থাকতে পারবেন? পারবেন না। কেন? পাশে দারোগা দাঁড়ায় আছে। যদি আপনি তাকান, যদি আপনি নজর দেন, আর এই নজরটা যদি 30 সেকেন্ড হয়, আর এই নজরও যদি বইয়ের নজরে পড়ে যায়, সেই সময় কিছু না বললেও সন্ধ্যার দিকে হয়তো আপনি বলতেছেন যে সুইটি আমার জন্য এক গ্লাস পানি আনো তো, তোমার সুইটি, ঠিক কি না? আচ্ছা আলহামদুলিল্লাহ, বসেন। তোমার সুইটি, থাক। তাহলে তুমি দিনের বেলা ছায়া থাকো অন্যদিকে, আর এখন আমার তুমি সুইটি বলে ডাকো। তাহলে বউটা পাশে থাকলে ইমানের সিকিউরিটি আছে না নাই? যে স্ত্রী আপনার ইমানের সিকিউরিটি নিশ্চিত করে, সেই স্ত্রীকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূল মাঝে মাঝে আমার হাত পা টিপে দিতেন। হয়তো মনে মনে চিন্তা করেছেন, হুজুর বউদের এমন অলস বানায় ধুয়ে গেলেন। না, আমরা এই অপরের হক আদায় করবো। জোরে বলে ইনশাআল্লাহ। কেউ কাউকে আমরা বোঝা মনে করবো না, কেউ কাউকে আমরা চাকর মনে করবো না, কেউ কাউকে আমরা হেও করবো না। সবাইকে আমরা সম্মান দিয়ে শ্রদ্ধার চোখে দেখার চেষ্টা করব। পিতামাতার হক যেমন আছে, সন্তানের হক আছে না নাই? আমাদেরকে বলে হুজুর পিতামাতার হক নেওয়াজ করবেন। পিতামাতাকে যে সন্তান ভাত কাপড় চোপড় দেয় না, অবশ্যই সেই পিতামাতারও কিছু দোষ আছে। কেন দেয় না? শিক্ষার ভিতরে কিছু ভুল শিক্ষা তাকে দেওয়া হয়েছে। কেমন করে দেখেন, আমি নিজের চোখে দেখা আমার। আচ্ছা, যদি কেউ ডাক্তার হয় সে কি অশিক্ষিত? যদি কেউ ইঞ্জিনিয়ার হয় সে কি অশিক্ষিত? যদি কেউ একজন ডিসি হয় সে কি অশিক্ষিত? যদি কেউ পুলিশের প্রধান হয় সে কি অশিক্ষিত? আমার চোখ সাক্ষী। আমি বৃদ্ধাশ্রমে গিয়ে ঘুরে ঘুরে দেখে এসেছি এই বৃদ্ধাশ্রমে কোন কোন বৃদ্ধরা থাকে। যে কিছু পরিবারের এই মুরব্বী লোকদের কাছে আমি প্রশ্ন করলাম। এক মুরব্বীকে বললাম, কি বলে, ঢাকার গাজীপুরের কাবাসিয়াতে, মুরব্বী আপনি এই জায়গায় কেন? তো বললেন উনি, বাবা আমাকে এখানে আমার এক ছেলে রেখে গেছে। ছেলে কি করে? ছেলে বড় ডাক্তার। বললাম, ছেলে ডাক্তার? আপনি তাকে ডাক্তারি পাস করিয়েছেন, আপনি এখানে কেন? বাবা খুব ব্যস্ত, ওরা আমাকে সময় দিতে পারে না, আমার খোঁজ খবর নিতে পারে না, এই জন্য এখানে থুয়ে গেছে। তাহলে যে শিক্ষার ভিতর দিয়ে ডাক্তার পিতামাতার হক আদায়ের করার শিক্ষা শিখলো না, ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে শিক্ষা দেওয়ার পরে সন্তান কথা শুনবে না, এটা আমি বিশ্বাস করি না। আপনি পৃথিবীর একটা বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন না যে কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে, কোন হাফেজের বাবা বৃদ্ধাশ্রমে আছে। আপনি একটা বাবাকে দেখাতে পারবেন না, কারণ ওই সন্তান শিখেছে ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। শুধু পিতামাতার হক আমরা শুনি, কিন্তু পিতামাতার হক কেমনে আদায় করতে হয়, এটা যে আদায় করা ফরজ, এই জ্ঞান সন্তানকে না দিয়ে আপনার সন্তানকে বুঝাবেন কেমনে? এই জন্য সন্তানকে এই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক পিতাকে, প্রত্যেক মাতাকে আমার আজকে পরামর্শ হলো, আপনার সন্তান যেদিন পৃথিবীতে আসবে অথবা এসেছে, সঙ্গে সঙ্গে নিয়ত করতে হবে আপনার সন্তানের হাতে আগে এই গাইডলাইন তুলে দেন। 30 পারা কোরআন আপনার সন্তানের হাতে তুলে দেন। আল্লাহওয়ালা বানান, টাকাওয়ালা বানানোর দরকার নাই। শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়াকালে আপনি আপনার সন্তানকে দেখে ভয় পাবেন। আর আল্লাহওয়ালা বানাবেন, বুড়াকালে আপনার সন্তান আপনাকে দেখে ভয় পাবে। কথা ক্লিয়ার? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আজান হয়েছে আরো আগে, আমি আর সময়টা না বাড়িয়ে যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই দোয়ার দিকে যাব, এখানে আজান হবে মোনাজাতের পর। সবাই আজানে নামাজে শামিল হব না ইনশাআল্লাহ? আমি সুদাত্ত আহ্বান জানাবো। এখানে এটা মসজিদ নাকি? মসজিদে অজুর জায়গা আছে, মোনাজাতের পর অজুর জন্য একটু সময় দেওয়া হবে। আমরা বাকি দোয়ার পরে আমরা সবাই একটা বৃহৎ জামাত এখানে শামিল হব, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আল্লাহর কাছে চাবো, আসুন আমরা কায়েমনা বাক্যে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। মোহতারাম আপনি দোয়া করেন না ইমাম সাহেব।
আমি দোয়া করব আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মিষ্টি বিকেল গোধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে একদিন বিদায় নেব রে আল্লাহ, মূর্তি যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত তুমি আল্লাহ জুটাইয়া দিও। আল্লাহ তাআলা যুব সমাজ আজকের মাহফিলের ডাক দিয়েছেন, যুব সমাজদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। অনেক প্রবাসী ভাই মাহফিলের জন্য অনেক খরচ তারা দিয়েছেন, তুমি তাদেরকেও কবুল করে নাও। প্রবাস জীবনকে তুমি আল্লাহ সুখময় করে দাও। সভাপতি মহোদয় মনি ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার পাশে বসা মনির ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিবা না। আয় আল্লাহ তাআলা চেয়ারম্যান মহোদয় দোয়া চেয়েছেন, তুমি আল্লাহ তাকেও কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মুসলিম উম্মার জন্য দোয়া করি, ও আল্লাহ তোমার খায়বি মদদ নাসিল করো। গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য ওমরের মতো, আবু বকরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আয় আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা করাইয়া দেবে। আমাকে কাপড় চোপড়গুলো খুলে নিয়া, সেলাইওয়ালা কাপড়গুলো কেচি দিয়ে কেটে নিয়া আমাকে এমন জামা পরাইয়া দেবে, যেই জামার সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া রে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। ও আল্লাহ, এই দুনিয়াতে আরামের জন্য কত সুন্দর ঘর ছিল, এসি শীতাতাপ নিয়ন্ত্রিত কত নিয়ম কানুন ছিল, কত খাবার খেয়েছি, সব কিছু বন্ধ হয়ে যাবে, কবরে রেখে আসবে। ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নেওয়ার জন্য আর কেউ যাবে না রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলে শ্যাম্পু দিলাম, চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন যাবে না, 7 দিনের ব্যবধানে দেখা যাবে আমার পেটের নারী ভুঁড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। 3 মাস পর দেখা যাবে কবর খুলে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।